तो मोदी ने पूछा क्या हुआ था रे बीएसएफ बता। तो बीएसएफ ने कहा साहब वो जो बॉर्डर पे खड़ा है ना बांग्लादेश पे अभी वो अब बंगाल नहीं है तो क्या है, कभी शेर बन गया, शेर, रियल शेर। अभी थोड़ा सा लेट हो गया ना तो हमारी जान भी निकल सकते थे। हम एक बैटालियन था तो हम सब ने लट कराया মানে হিন্দিতে একটু ডিস্টার্ব আছে। ভাবি কয় মারি সত্যি বলছি দেখ এটা কিন্তু ঠাকুরপু তোদের কাজটা ঠিক হচ্ছে না। আমি বলছি বাড়ি তুমি কতবার বলছি যে আমি ঠাকুরপু না, কারে ওরে শোন মানে কি হয়েছে তোর বিজিবিদের বল দেখি। তবে আমরা মনে করছি শুধুমাত্র এগুলা এভাবে হবে না, মাঝে মাঝে দু একটা ফাঁকা আওয়াজ টাওয়াজও ফুটালে খারাপ হতো না মাইরি। তো সবিতা বৌদির রিকোয়েস্টের নিউজটা আমার করতে হচ্ছে। সীমান্তে এতদিন যাব যে বিএসএফ একটা বাঘ ভূমিকা পালন করে আসছিল মাইরি, চীনা বর্ডারে মার খাচ্ছে, পাকিস্তান বর্ডারে মার খাচ্ছে, সীমান্ত হারাচ্ছে, জীবন যাচ্ছে, কিন্তু বাংলাদেশের বর্ডারে মারি একদম ভাবসাপ টানিয়ে টানিয়ে যে দৌড়াদৌড়ি ছিল সাটিয়ে দিয়েছে দৌড়িয়ে। ঘটনা হচ্ছে সীমান্তে বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী কিছু এরিয়া আছে, সেগুলোতে কিন্তু কিছু শর্ত আছে। তো বিএসএফ এতদিন মনে করেছিল শর্ত টর্ত আর কি, সবই তো আমার লোক। তো এতদিন যা করেছিল মারি সেই কাজগুলো এবারও করতে এসে ধাওয়া খেয়ে পালিয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের উচনা ঘোনাপাড়া 281 নং পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, আমাদের বিজিবিরা সীমান্তের এই জায়গাতে ডিউটি ছিল না, তো এই এরিয়াতে এসে কী করলো, তাদের লোক দিয়ে কাঁটাতারের বেড়া নিয়ে আসলো। এখানে কিন্তু বেড়া দেওয়ার বেসিক্যালি নিয়ম নেই। তো সেখানে যখন দেখছে যে আমাদের বিজিবির ভাইরা নাই, তো করলো কি, সেখানে কাঁটাতারের বেড়াটা নিয়ে আসে, লোকদেরকে বলো আবে সুরোজা। তো তারা শুরু হয়ে গেল, ও বাস গাড়ছে, শাবল গাড়ছে, খুন্তি গাড়ছে। আমাদের যারা বাঙালি আছে তারা কিন্তু বিষয়টা দেখেছে, বাংলাদেশিরা দৌড়ে গিয়ে বিজিবিকে খবর দিল, ও খাবার দাবার ফেলে আমাদের জওয়ানরা মানে এরকম একটু ভাবভঙ্গি নিয়ে সীমান্তের এই জায়গায় হাজির। এসেই এটা নিয়ে উত্তেজনা। এর এক পর্যায়ে যারা এখানে বাস টাস গাড়ছিল, ভারতের যারা কি বলে সাধারণ মানুষ, তারা ভয়ে পালিয়ে গেল। আর বিএসএফ যেহেতু বিষয়টা অনৈতিক, তারাও পরবর্তী সময় সেখান থেকে হটে গেল। বিজিবি একটা স্টিল পিলার হইয়া গতকাল কি রূপ দেখালো রে দাদা। সন্ধ্যা 6:30টার দিকে হাটখোলা ক্যাম্পের আওতাধীন ঘোনাপাড়া সীমান্তে এই ঘটনা ঘটেছে। আমরা যখন নিউজ করছি দুই বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিজিবি এবং স্থানীয়রা বলছে সন্ধ্যে 6:30টার দিকে হাটখোলা বিওপির উচনা এই এলাকার মধ্যে আপনার সাবপিলার নং 37 এবং 38 ভারতীয় অভ্যন্তরে 50 গজ ভেতরে কাঁটাতারের বেড়া ফেলে ভারতীয় বিএসএফ সেখানে কাজ করা শুরু করে। এ সময় হাটখোলা বিওপির ক্যাম্প কমান্ডার সাইরুল বাড়ি খবর পেয়ে বাধা প্রদান করেন। এরপর থেকে তারা সেখানে একটু ভাবসাব নিতে গেলে আমাদের বাকি জওয়ানরা এসে সেখানে যখন হাজির হন তখনই বিষয়টা পরিস্থিতি বদলে যায়। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যাচ্ছে যে বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত হলেও মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে। আমাদের যিনি কমান্ডার আছেন সাইদুল বাড়ি, তিনি বলছেন জঙ্গল পরিষ্কার করে কাউকে কিছু না জানিয়ে বেড়া দেওয়ার চেষ্টা করলে আমরা বাধা দিয়ে কাজ বন্ধ করে দিই। প্রথমে মারি কথা শুনছিল না, পরে যখন বিজিবি জওয়ানরা একত্রিত হওয়া শুরু করলো তখন তারা সেখান থেকে পিছু হটে গেল। বর্তমানে আমরাও শক্ত অবস্থানে আছি, এভাবেই থাকতে হবে, বুঝিয়ে দিতে হবে যে এই সীমান্ত আর এভাবে চলবে না। আমি ধন্যবাদ জানাই বিজিবিকে, সাহস করে প্রতিরোধ করতে হবে। অন্যায় ইন্টারন্যাশনাল ল আছে, যদি এরা ল মানে আন্তর্জাতিকভাবে ফাইন, আর যদি না মানে আন্তর্জাতিকভাবে খেলা হবে। এগুলাকে ফুটে জায়গাটা পাঠাইতে হবে। তো আন্তর্জাতিক সীমানা চুক্তির কিছু রুলস আছে। পাকিস্তান ভারতের দেখেন চীনারা এটা ভিতরে ঢুক্কা কাম করে, আর আমগো এখানে আসে এরা আমাদের দিকে ঢুকার চিন্তা করে বা সীমানার মধ্যে এগুলা। ভালো হয়ে যাবে বিজিবি মাইরি, সবিতাবতী বলছে ভালো হয়ে যাবে।